কাছে মাফ চাই ভাই, হাত জোর করে আবারও মাফ চাই। আপনি বারবার বলেন তো যে আপনি জনসম্মুখীনে এসে মাফ চান, আপনার মামলা তুলে নিব, আপনাকে মাফ করে দিব। এই যে মাফ চাচ্ছি, দেখি আপনার মামলাগুলো তুলেন কিনে না, আপনি আমার মামলাগুলো তুলেন কিনা, আর আপনি আমাকে নিয়ে কথা বলা বন্ধ করেন কিনা। আপনারা সবাই সাক্ষী হইলেন। আমার আরেকটা কথা যেটা বলিনি, আমার সংসারে সুখ আসবে না। ওর সংসার ভেঙে আমার সাথে সংসার করতেছে। আমার স্ত্রীকে এগুলো বলা হয়েছে, আমার স্ত্রীর নামে অনেকগুলো এলিগেশন দেওয়া হয়েছে যে ওর সংসার ভেঙে আমার সাথে সংসার করতে আসছে। আমি বলতে চাই, আপনার সাথে আমার কবে সংসার ছিল? আপনার সাথে কখনো আমার সংসার ছিল না। আপনার সাথে আমার ভিউ এর ব্যবসা ছিল, একটা কোলাবোরেশন পার্টনার ছিলেন আপনি। আমার একটা কন্ট্রোভার্সি করতেছিলেন, আপনি তৈরি করে দিয়েছেন। এখন আমি বুঝতে পারছি যে আপনি যেটা করতেছিলেন, যে রাস্তায় আমি হাঁটছিলাম ওটা ভুল রাস্তা। ওই রাস্তা থেকে আমি সরে আসছি, আমি হজ করে আসছি, আল্লাহর পথে আছি, আমি হালাল পথে আছি। আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করছি, আমি যাকে বিয়ে করছি তাকে আমি ভালোবাসতাম। আমার লাইফের ফার্স্ট এন্ড লাস্ট লাভ ইউ করে আমি বিয়ে করছি। আমার লাইফে আর কখনো বিয়ে করবো না। ও যদি আমার লাইফ থেকে চলে যায়, আপনারা এই ভিডিওটা জবানবন্দি হিসেবে রাখতে পারেন। আমি বলে দিয়ে যাচ্ছি, লিখে দিয়ে যাচ্ছি, ও যদি আমার লাইফ থেকে চলে যায়, আমি চিরকুমার থাকবো আমার জীবনে। এতটুকু বলে দিলাম। আমার চরিত্র নিয়ে যদি আপনারা কথা বলেন, এটা হচ্ছে আমার চরিত্রর মার্ক। আপনাদেরকে আজকে আমি ডিক্লেয়ার দিলাম এটা। ও আমার বউ, আমি আমার ছেলেটা বিয়া করছে, বেশ ভালো কথা। ও তো কোনো জায়গায় প্রকাশ করে নাই, আর কাউরে জানা হয়নি। ও কেমনে আমার বউর নাম্বার নিয়ে আমার বউরে অনেক বিরক্ত করতেছে, আর আমার বউরে বিরক্ত করতেছে। এই নিয়ে মনে করেন যত প্রকার বাজে বাজে মেসেজ, যত প্রকার বাজে বাজে ভিডিও, বাজে ছবি, বাজে জিনিসপত্র সব ওর মোবাইলেও পাঠাচ্ছে। লিখন নামে একটা ছেলে আছে, ওরে দিয়ে কল দেওয়াচ্ছে, উল্টাপাল্টা বলাচ্ছে। তারপরে যে সোশ্যাল মিডিয়াতে যে এগুলা করতেছে, আপনারা কি মনে করেন এগুলো ইফেক্ট করে না? এগুলো ট্রিগার করে না? এগুলো ট্রিগার করে। একদিন দেখে, 2 দিন দেখে, একবার দেখে, 2বার দেখে, 3বার দেখে, একবার না একবার খারাপ লেগেই যায়। হজ করতে গেছে, আর হজ হইবে কিনা না হইবে এটা আল্লাহ পাক জানে। লিখন কিভাবে জানেন যে হজ হবে না? মার দোয়া আছে, বাবার দোয়া আছে, প্রতিবন্ধী 3টা ভাই বোনের দোয়া আছে। ওর হজের জায়গা হয়েছে বাড়িতে। ওর হজ করতে মক্কা শরীফ যাইতে হবে না। ওর হজ এই যে জান্নাতের ভিতরে, জান্নাত এই জায়গায় আছে। তারপরও আমরা আলহামদুলিল্লাহ করে আল্লাহর রহমতে হজের জায়গায় পাঠাইছি। আমি চাই না। আর আমি ওই ভদ্রমহিলাকে বলতে চাই, আপনি ভিউ ব্যবসা অন্য কিছু নিয়ে করেন। আপনার পর্যাপ্ত পরিমাণ মানুষ এখন চিনে, বাংলাদেশের সবাই চিনে, সবাই জানে যে লায়লা নামে একটা মানুষ আছে বাংলাদেশে। আপনি অন্য কিছু করেন। আপনার কাছে মাফ চাই ভাই, হাত জোর করে আবারও মাফ চাই। আপনি বারবার বলেন তো যে আপনি জনসম্মুখীনে এসে মাফ চান, আপনার মামলা তুলে নিব, আপনাকে মাফ করে দিব। এই যে মাফ চাচ্ছি, দেখি আপনার মামলাগুলো তুলেন কিনে না, আপনি আমার মামলাগুলো তুলেন কিনা, আর আপনি আমাকে নিয়ে কথা বলা বন্ধ করেন কিনা। আপনারা সবাই সাক্ষী হইলেন। আমার জনগণ যারা আছেন, ভালোবাসার মানুষজন যারা আছেন, শুধু ভালোবাসার মানুষরা যারা হেট করেন, তাদেরকেও সাক্ষী রেখে বলতেছে যে হাত জোর করে মাফ চাচ্ছি। ও বলছে যে মাফ চাইলে নাকি ও মামলা তুলে নিবে, ও আমাকে নিয়ে কথা বলা বাদ দিয়ে দিবে। এই মাফ চাইলাম আজকে, দেখবো এটা রেজাল্ট কি আসে।